লালবাগের ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলার কথা রয়েছে পরিবারের সদস্যদের। সেখানে একটি মানববন্ধন চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। আমরা তার কাছে চলে যাচ্ছি। সুমন, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে একটি মানববন্ধনের সেখানে আয়োজন করা হয়েছে। কথা হয়েছে কিনা সোহাগের পরিবারের সদস্যদের সাথে? তারা এখানে কি দাবি নিয়ে এসেছেন, কি বলছেন, জানাবেন সেখানকার বিস্তারিত। এই উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনার আগে পুরো দেশ আসলে যে ঘটনা দেখে কেঁপেছিল, মানুষের হৃদয় কেঁপেছিল, সেই পুরান ঢাকার সোহাগ হত্যা মামলার সোহাগের যারা পরিবার, তারা কিন্তু আজকে আপনি দেখছেন যে ঘটনার প্রায় 2 সপ্তাহ পরে তারা এখানে এসে আসলে রাজপথে দাঁড়িয়েছেন মানববন্ধনে। তাদের দাবি হচ্ছে যে সোহাগ আছে পরিবারের সদস্য। একটু বলবেন আমাদের আজকে আপনাদের রাজপথে আসতে হলো আসলে? আজকে হচ্ছে আমি বিথি, আমি হচ্ছে সোহাগের বড় বোনের মেয়ে। আমাদের হচ্ছে 2টা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়াইছি। একটা হচ্ছে যে এজাহারে যে উল্লেখিত যে 2 নম্বর আসামি সারোয়ার হোসেন টিটু কিন্তু এখনো গ্রেফতার হয় নাই। আমরা চাচ্ছি যে তাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। কারণ হচ্ছে আমরা পরিবার আমরা বাদীপক্ষ কিন্তু সুরক্ষিত না। এই সারোয়ার হোসেন টিটুকে যদি অ্যারেস্ট করা হয়, অন্তত আমরা বাইরে একটু সাহস নিয়ে বেরোতে পারবো। এখন আমরা ভয়ের ভিতরে থাকি, আমরা ঘরবন্দি, মানে বলতে গেলে একেবারে ঘরবন্দি, আমরা বাইরে বেরোচ্ছি না। এবং ওদের দুজনের কিন্তু স্কুলেও নেওয়া হচ্ছে না, কারণ এই ভয়ের কারণে ওদের লেখাপড়ার কিন্তু একটা ইফেক্ট পড়তেছে। এই জন্য আমরা চাচ্ছি যে সারোয়ার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হোক এবং এজাহারে যে 4 জন নাম ছিল, যে 4 জন আসামি, ওই 4 জন আসামি যাদের বাদ পড়ছে তাদেরকে এজাহারে যুক্ত করা হোক। এবং এই 4 জন হচ্ছে আপনার আনোয়ারুল হক রনি, কায়ুম মোল্লা, রাকেশ এবং হচ্ছে আপনার তোফাজ্জল হোসেন বাবুল, মোজাফফর হোসেন বাবুল। এই 4 জন। কারণ এই মোজাফফর হোসেন বাবুলের অফিসে বসে কিন্তু আমার মামার হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় 2 দিন আগে। তো আমরা চাচ্ছি এই 4 জনকে এজাহারে নামভুক্ত করা হোক এবং এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ যে শাস্তিটা ওইটা তাদেরকে দেওয়া হোক। এবং বাংলাদেশে একটা দৃষ্টান্তমূলক যেন হয়ে থাকে যে না, সোহাগ হত্যার বিচার হয়েছে, যেভাবে প্রকাশ্যে তারা মারছে এবং সেই প্রকাশ্যে মারার বিনিময়ে তাদের শাস্তিটাও তারা পাইছে। এবং প্রত্যেকটা সন্ত্রাসীর ভিতরে যেন ভয় ঢুকে যায় যে বাংলাদেশে এখন বিচার কার্য আছে, বাংলাদেশে বিচার আছে, আমরা কোনো অন্যায় এখন প্রকাশ্যে করতে পারবো না। এটা যেন প্রত্যেকটা সন্ত্রাসীর ভিতরে ঢুকে যায়, ভয় ঢুকে যায়, অন্তত করার আগে যেন 100 বার ভাবে। আমাদের দাবি এই 2টা, যে এই সারোয়ার হোসেন টিটুকে গ্রেফতার করা হোক এবং এই যে 4 জন আসামি বাদ পড়ছে তাদেরকে এজাহারে নামভুক্ত করা হোক এবং এদেরকে অ্যারেস্ট করা হোক এবং সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হোক তাদের। হ্যাঁ, আপনি এবং আপনারা দেখছেন একটা ফুটেজ যে ভাইরাল হয়েছে, বলতেছে যে ওরে এর থেকে জঘন্যভাবে মারা উচিত ছিল। তো এইটাই তো যথেষ্ট প্রমাণ। এরপর আবার কিসের জবানবন্দি, আবার কিসের এদেরকে রিমাইন্ডে নেওয়া? এই তো ভিডিও তো বলে দিছে যে ওরে আরো অনেক নিকৃষ্টভাবে মারা উচিত ছিল। এটাই তো প্রমাণ, কারণ আসামি নিজে মুখে এটা বলছে। তাহলে এখানে তো আর কোনো জবানবন্দি লাগে না, আর তো কোনো কথাই লাগে না। ওরে তো এই কথার মাধ্যমে তো ফাঁসি দেওয়া যায়, ও নিজে স্বীকার। দর্শক, আমরা এতক্ষণ লালবাগের ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে জাতীয় প্রেস ক্লাবে যে মানববন্ধন চলছে সেখানে সরাসরি যুক্ত ছিলাম।